তিনি তার মন হলো কামাশূন্য মন। আবার বলছি যে তিনি নিপুজর দিত বা কামাশূন্য মন, পরম ধার্মিক সেই বেদজ্ঞ ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণের সন্তান। আবার কি বলছে তিনি কাম সন্তান, ভিতরে কোনো কামড় পাচ্ছে জগতের কামনা বাসনা ভিক্ষা করে যাহা কিছু পায় তা দিয়ে কোনো রকমে বলছে সুখীতে থাকা হয় হে আনন্দ করে। তারা মনে করে যা পেয়েছে তাতেই সন্তুষ্ট। এবার পরে বলছে যে এভাবে আর কতদিন উদরের জ্বালা একদিন সহ্য করা যায়, দুদিন সহ্য করা যায়, প্রতিদিন তো একরকম ভাবে সহ্য করা যায় না। আর সুদামার স্ত্রী বলছে যে প্রতি আমার এই উদরের জ্বালা স্বামী গো আর সহ্য হয় না। তাহলে তিনি তো কামাশূন্য মন, বলছে তার বলতে কোনো কামনা বাসনা নেই, তিনি ব্রাহ্মণের সন্তান। কিছুক্ষণ পরে বলবে তিনি কি, তিনি কৃষ্ণের প্রধান সখা। তাহলে কৃষ্ণের বলছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, যে যথামাম প্রবদন্তে তাং তदैव ভজাম্যহম মম বর্তন্তে বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে যে যেভাবে আমায় ভজনা করে, তাহলে ভাব হলো পাঁচটা, এই পাঁচটা ভাবের মধ্যে সক্ষ ভাব আছে। তাহলে সুদামা তো সক্ষ ভাবে প্রভুকে চেয়েছে, তাহলে সুদামার আজ এত কষ্ট কেন? সুদামার তো কোনো কষ্ট থাকার কথা নয়, সে তো কৃষ্ণের প্রধান বন্ধু, প্রধান সখা। বলছে ভক্তর পরীক্ষাই বেশি, কৃষ্ণ ভক্তের পরীক্ষা বেশি। পিতা নিজের পুত্রকে কি করতে পারে, শাসন করতে পারে, অন্যের পুত্রকে নয়। সে পরম পিতার ভক্তই হলো যে কৃষ্ণ ভক্ত, তাকে কি করে বারবার পরীক্ষা করতে করতে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয় তখনই হয় সেই ভক্ত। ভক্ত হওয়া কিন্তু মুখের কথা নয়, শুধু মালা করলাম, তিলক করলাম, সাদা কাপড় করলাম, তারপরে যদি ভক্ত হইতে পারতাম।